হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো গোটা কাটা রুই মাছ। এই দেখো রুই মাছ এনেছে। এই দেখো রুই মাছটাকে কেটে ভালো করে পিস পিস করে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর মাছ, তরতাজা রুই মাছ। এই দেখো কি সুন্দর মাছটা, লোকাল রুই মাছ। কি সুন্দর মাছ। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে কাতল মাছের ভাজি বানাবো। এই দেখো ভাজি করে কাতল মাছের পাতলা ঝোল বানাবো। এই দেখো পাতলা ঝোল রেসিপি তৈরি করব, তোমরা দেখতে থাকো প্লিজ। এই দেখো কি সুন্দর মাছ। দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। এই যে মাছটাকে বারবার করে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো কি সুন্দর মাছ। লোকাল মাছ খেতে টেস্টি আলাদা হয়। তোমরা দেখতে থাকো প্লিজ। আমি এখন মাছটা ধোয়া হয়ে গেল পরিষ্কার করে। এই দেখো মাছটাকে আমি পরিমাণ মতো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে আমি কাতল মাছ ভাজি তৈরি করব প্রথমে। এই দেখো মাখানো হয়ে যাচ্ছে। এই দেখো তারপরে আমি এখন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন একটা একটা করে মাছের পিসগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। তোমরা দেখতে থাকো প্লিজ। দেখো কি সুন্দর মাছ, লোকাল রুই মাছ। দেখো খেতে খুব টেস্টি হবে, লোকাল মাছ বলে একটা কথা। দেখো কি সুন্দর মাছ এনেছে। মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে রেখে মাছের পাতলা করে ঝোল তৈরি করব। এই তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা তোমরা দেখো। না দেখলে পরে বুঝতে পারবে না আমি কিভাবে রান্না করি। সবার রান্না এক নয়, এক একজন এক এক রকম রান্না করে। তোমরা দেখতে থাকো প্লিজ। এই দেখো মাছগুলো এপিট ওপিট করে ভালো করে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখো একটা একটা করে উল্টে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, নিয়ে নামিয়ে রাখবো। দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। যে আমি এখন নামিয়ে নেব মাছগুলো। তোমরা দেখতে থাকো। এই দেখো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে রেখে দিয়ে মাছের ঝোল তৈরি করব। তোমরা দেখতে থাকো প্লিজ। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো আমি এখন সবজি কেটে নিয়েছি, যে আলু আর ডাঁটা দিয়ে, লঙ্কা, পেঁয়াজ কুচি। এই দেখো আগে তেল ছিল, তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে এই দেখো কি সুন্দর করে রান্না করব আমি। তোমরা দেখতে থাকো প্লিজ। আলু আর এসে পাতলা ঝোল তৈরি করব। এই দেখো পরিমাণ মতো করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এই যে দেখো যে জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিব। তোমরা দেখতে থাকো প্লিজ। এই দেখো আলু আর ডাঁটা দিয়ে পাতলা ঝোল। এই দেখো জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে, যাতে আর সবজিটা সিদ্ধ হয়ে যায়। এই দেখো 5 মিনিটের মতো রেখে ঢাকাটা উঠে নিলাম। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আবার। নিয়ে পরিমাণ মতো করে জল দিয়ে দিব। পাতলা ঝোল করার জন্য পরিমাণ মতো করে জল দিয়ে দিব। তোমরা দেখতে থাকো প্লিজ। খুব টেস্টি খাবার, পাতলা ঝোল গরমের মধ্যেও। আলু আর ডাঁটা দিয়ে সুন্দর রেসিপি তৈরি করলাম রুই মাছের।
এই দেখো জল দিয়ে দিচ্ছি। এই দেখো পাতলা করে ঝোল তৈরি করব রুই মাছের। তোমরা দেখতে থাকো প্লিজ। দেখো এখন এই যে দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটাও জাল হয়ে যাচ্ছে ভালো করে, জাল দিয়ে সুন্দর করে পরে মাছগুলো দিয়ে দিব। তোমাদের আমার এই রেসিপিটা পছন্দ হলে তোমরা আমার ভিডিওটার মধ্যে ভিডিওটা পছন্দ হলে তোমাদের এই ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো মাছগুলো ঢেলে দিচ্ছি এখন একটা একটা করে, যাতে না ভাঙে। পাতলা ঝোল রেসিপি তৈরি করলাম। তোমাদের দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গরমের মধ্যে এই ঝোলটা খুবই টেস্টি লাগবে খেতে। লোকাল রুই মাছের ঝোল তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেও আর কমেন্ট করে জানিও প্লিজ। এই যে দেখো কি সুন্দর হয়ে গেল দেখতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, সাবস্ক্রাইব করে দিও। এই দেখো বেশি বড় ছিল না রুই মাছটা, মোটামুটি ছিল, এই 700-750 গ্রামের মতন ছিল। তাই এই যে দেখো হয়ে গেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, বাই বাই, আসি, বাই বাই, টাটা।